দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আল্লাহর নামে পশু কোরবানি দেওয়ার মাধ্যমে পালিত এই উৎসব মূলত ত্যাগের বহিঃপ্রকাশ। বিশ্বজুড়ে মুসলমানদের এ ধর্মীয় উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন। এবার দেশে দেশে কোরবানি পশুর উচ্চ মূল্য নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে বিড়ম্বনা। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বাড়তি দামের কারণে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মিশরের কায়রোর এক বাসিন্দা বলেন, গত বছরের তুলনায় এবার দামের পার্থক্য অনেক বেশি। এদিকে পশুপালকরা জানান, প্রতিটি পশুকে সন্তোষজনক পর্যায়ে আনতে তাদের বাড়তি খরচ বহন করতে হয়। আলজেরিয়া, সিরিয়া ও ইয়েমেনের পরিস্থিতিতে নেই ভিন্নতা। পশুর খাবার, যত্ন ও চিকিৎসা সহ সবকিছু মূল্য বেড়েছে এসব জায়গায়। লিবিয়ার ত্রিপোলিতে বিক্রেতারা নিচ্ছেন ভিন্ন উদ্যোগ। শুরু করেছেন 15 মাসব্যাপী কিস্তির পরিকল্পনা। চাপ কমাতে নেয়া এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ক্রেতারাও। কিন্তু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় 40% দাম কমলেও নেই উৎসবের আমেজ। অন্যদিকে জর্ডানেও মূল্য বৃদ্ধির কারণে এবার আমদানি হয়েছে কম। এমনকি ইরাকে এবার ক্রেতাদের চাহিদা কমেছে নজিরবিহীন। প্রতি বছর কোরবানির সময় প্রচুর চাহিদা থাকে গরু, ভেড়া ও ছাগলের। এটা ইসলামের রীতি ও ঐতিহ্য, যা আমাদের পূর্বপুরুষদের থেকে শিখেছি। ত্যাগ আমাদের ধর্মের মূলনীতি। কিন্তু এই বছর পশুর চাহিদা খুবই কম। ইন্দোনেশিয়ায় 3 বছরের দুর্বল অর্থনীতি ও বাণিজ্যিক অস্থিরতায় বেড়েছে পারিবারিক ব্যয়। এর প্রভাব পড়েছে দেশটির ঈদ উৎসবে। ব্যবসায়ীরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ভুগছেন হতাশায়। অন্যদিকে ভঙ্গুর অর্থনীতি, শুল্ক ও কর বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে চড়া দামে বিক্রি হচ্ছে পশু। ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তুষ্টি। গত বছরের তুলনায় এবার 50% দাম বেশি। দুম্বাটি তিনি 1,15,000 রুপি দাবি করেছিল। আমি 1 লাখ বলার পরেও আমাকে দেয়নি। এটি তাদের খরচের ন্যায্যতা প্রমাণ করে না। তারা অতিরিক্ত দাম নিচ্ছে। ইসলাম ধর্মের বিধান অনুসারে কোরবানি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য ওয়াজিব। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।